সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি অ্যাপসে ইত্যাদি মাধ্যমে এবং মেইন স্ট্রিমের গণমাধ্যমে, অবশ্যই বাংলাদেশ না, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার হচ্ছে। মিথ্যার প্রোপাগান্ডার শেষ নেই। আজ অবধি কখনো ভারতের মিডিয়াকে এইভাবে একযোগে, বিশেষ করে এই যে গুজবের টেলিভিশন রিপাবলিক বাংলা, যার সংক্ষিপ্ত নাম আর বাংলা, এটা বিজেপির মদদে তৈরি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারপাস সার্ভ করা একটি টেলিভিশন পশ্চিম বাংলার রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের জনগণ ইত্যাদি যা ঘটেনি, যা রটেনি, তার ধারকাচও নাই এমন সব উদ্ভট তথ্য সামনে হাজির করা হচ্ছে এবং একটা ব্যাপক সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হচ্ছে। এই ডক্টর ইউনূসের সরকার পালালো, এই পড়ে যাবে, আর সব ভরসা হলো ট্রাম্পের পরে। মোদি এবং ট্রাম্প দুই বন্ধু, যখন ট্রাম্প দায়িত্ব নেবে তখন বাংলাদেশের কি হবে, ইউনূস কতদিন থাকবে, কোথা দিয়ে পালায় যাবে, কি যে হবে। তারপরে হচ্ছে বাংলাদেশের বিএনপি জামাতিরা, বাংলাদেশের মৌলবাদীরা হিন্দুদের ধরে ধরে জবাই করছে, কি ডাহা মিথ্যা কথা। কিন্তু আমি যে কথাটি বলতে চাই এবং যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটি হলো, এই সব মিথ্যা প্রোপাগান্ডার বিষয়ে সরকারের পক্ষ থেকে যেই ধরনের প্রোটেস্ট করা, যেই ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বা দরকার, সেটি করা হচ্ছে না। কেন? যে ন্যারেটিভ তৈরি করছে ইন্ডিয়া, যে ন্যারেটিভ তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে, মিথ্যা তথ্যে সয়লাভ, উস্কানিমূলক, তো আপনারা বসে আছেন কেন? আমরা তো আপনাদের অনেক কিছুই বুঝতে পারছি না। এই আমরা জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অনেক কিছু, অনেক সিদ্ধান্তের বিষয়ে, অনেক গতিবিধি আমরা বুঝতে পারছি না। জনগণের কাছে স্পষ্ট না। তথ্য মন্ত্রণালয় থেকে উচিত এবং সরকারের একজন স্পোক্সম্যান থাকা উচিত। এই গত সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে একটি মিটিং হয়েছিল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। সেখানে আমি সহ অনেক সিনিয়র সাংবাদিকরা, আমাদের সম্পাদকরা এই দাবিটি বারবার বলেছিলেন। সেখানে এও পর্যন্ত বলা হয়েছিল যে আপনারা খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে একটি স্পোক্সম্যান আপনারা ঠিক করেন। প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল ইসলাম, উনি তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সরকারের একজন স্পোক্সম্যান দরকার। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে উনি তাৎক্ষণিক ব্রিফ করবেন। এই যে অব্যাহতভাবে আপনাদের সরকারের বিরুদ্ধে, মানে আমাদের সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এই যে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হচ্ছে, যেখানে যা ঘটেনি, বাংলাদেশের সংখ্যালঘু, যদিও আমি সংখ্যালঘু কথাটা বলতে নারাজ। আরে ভাই, আমরা তো সব একই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আরও যত ধর্ম শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে, সবাই তোমার বাংলাদেশের নাগরিক। আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি। এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উল্টে ফেলতে চাই। এবং দয়া করে যারা বাংলাদেশের নাগরিক, তারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, মনে করবেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের পাশে আছি। আপনাদের কোনো সমস্যা হলে আমরা দেখব। কিন্তু একটা কথা, যারা বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের নাগরিক হয়ে যাদের নালিশ করার জায়গা, যাদের চেতনার জায়গা বাংলাদেশের বাইরে, তাদের বিষয়ে কথা আছে। তারা কিন্তু রাষ্ট্রদ্রোহের আচরণ করছেন, দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ভালো মন্দ সব দেখার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আপনি নালিশ করেন কোথায়? ভারতে। ওয়াই? আমরা দেখতে পাচ্ছি ইসকনের একজন নেতা, তিনিও আর বাংলায়, রিপাবলিক বাংলায় লাইভে যে কথা বলছেন, উস্কানিমূলক কথা বলছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের আইন সংবিধান আপনাকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়নি। আপনাদের যে সবচেয়ে বড় দুর্গোৎসব হলো দুর্গাপূজা, এখানে বাংলাদেশ সরকার আপনাদের নিরাপত্তা দেয়নি, বরঞ্চ অন্য বারের চেয়ে শতগুণ নিরাপত্তা বাড়িয়েছে। বাংলাদেশের মুসলমানরা আপনাদের মন্দির পাহারা দিয়েছে, দেয়নি? ওই একটা কমপ্লেন দেখাতে পারবেন? হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। আমরা তো এখন আশঙ্কা করি এগুলো ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমরা তো এইটা আশঙ্কা করি যে আপনাদের মধ্যেও কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারেন। এখানে আপনারা কেউ চাচ্ছেন
আরেকটি আন্তর্জাতিক চক্রের সদস্য হিসাবে বাংলাদেশে ওই ফ্যাসিস্ট সরকারকে আবার বসানোর জন্য, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য আপনাদের খুব মায়া মহব্বত, আপনাদের খুব মন টানে। যেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, ভোটের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যাদেরকে ওই পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদের প্রতিবেশী, তারা জোর করে এই শোষণ শাসক আমাদের উপর চাপিয়ে রেখেছিল 15.5 বছর। আপনারা তাদের পক্ষে বলতে চান? বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে, মনে রাখবেন। যখন তারুণ্যের শক্তি, যখন ছাত্র জনতা, যখন বিক্ষুব্ধ জনতা, নিপীড়িত জনতা জীবন দিতে শিখে, তখনই কিন্তু প্রতিবাদ বিপ্লব সফল হয়। যেটি হয়েছে 15 বছরের পরে, 15.5 বছরের মাথায় এসে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে অকাতরে দেশের জন্য। দেশের জন্য জীবন দিয়েছে যারা, তাদের সাথে আমরা বেইমানি করব? রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই, এখনো শহীদের তালিকা লম্বা হচ্ছে। ওই তো 100 দিনের মাথায় আরেকজন শহীদ হয়েছে। তাই আমি দুটি কথা বলতে চাই। একটি হলো সরকারের উদ্দেশ্যে, আপনাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া কাজে লাগাতে হবে, আপনাদেরকে সোশ্যাল মিডিয়া কাজে লাগাতে হবে। প্রত্যেকটি অপপ্রচারের, প্রত্যেকটি প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনাদের শক্ত প্রতিবাদ জানাতে হবে। ইভেন আমাদের দেশের যে সমস্ত যারা দাবি করে সংখ্যালঘু, তারা যারা অসাম্প্রদায়িক, যারা বিশ্বাস করে না এই ধরনের হামলার কথা, এই ধরনের ভাঙচুরের কথা, যারা সত্য কথা বলতে চায়, তাদেরকে গণমাধ্যমের সামনে আপনারা হাজির করুন। তাদেরকে দিয়ে বলান যে না, বাংলাদেশে আমরা ভালো আছি, বাংলাদেশে আমরা ভালো আছি, বরঞ্চ ভারতের যারা মুসলমান তাদের চেয়ে বাংলাদেশ হিন্দুরা শতগুণ ভালো আছে, 1000 গুণ ভালো আছে। কই ভারতের মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনা নিয়ে, আমরা তো হত্যাকাণ্ডের ঘটনাতে আমরা তো এই ধরনের কথা বলি না। আপনারা এও পর্যন্ত বলেছেন ভারতীয় গণমাধ্যম থেকে বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেওয়া হোক। কত বড় স্পর্ধা! এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আপনারা একটা অঞ্চল দখল করে নিতে চান। আমি মনে করি আমরা দেশ ছোট হতে পারি, আমরা সামরিক শক্তি ছোট হতে পারি, কিন্তু বাংলাদেশ একটি অপরাজিত, একটি বীরের জাতি। তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যেভাবে আমরা 1971 সালে যুদ্ধ করেছি, আমাদের বাবা চাচারা, আমাদের বড় ভাইরা যুদ্ধ করেছে, রক্ত দিয়ে জীবন দিয়েছে, যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেভাবে 24-এ গণ অভ্যুত্থানে ছাত্র জনতা অংশ নিয়ে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই বাংলাদেশের মানুষের কাছে কোনো কিছু তুচ্ছ। এইসব চক্রান্ত ষড়যন্ত্র কাজ হবে না। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ষড়যন্ত্র রুখে দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, কীভাবে রুখে দেবেন? বক্তৃতার মাধ্যমে না। আমি বলি আপনাদেরকে সুসংগঠিত হতে হবে, বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করতে হবে, প্রতিটি অপপ্রচারের জবাব দিতে হবে। যারা দেশে বিদেশে এইসব চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। যেই প্ল্যাটফর্মে যাওয়ার দরকার সেখানে যেতে হবে। কোনো অবস্থাতেই উস্কানি তাদের প্রশ্রয় দেওয়া যাবে না এবং কোনো উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না। আমি আবার অনুরোধ জানাবো যে অবিলম্বে সরকারের একজন স্পোক্সম্যান ঠিক করা হোক, যে কোনো উপদেষ্টা হতে পারে একজন স্পোক্সম্যান, যিনি এই সমস্ত ক্রাইসিস, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনায় উনি গণমাধ্যমের সামনে এসে উনি সরকারের পক্ষ থেকে বক্তব্য দিবেন। এটা আমরা দেখতে চাই। দ্বিতীয়ত হলো, তথ্য মন্ত্রণালয়কে শক্ত সিরিয়াস ভূমিকা নিতে হবে, এইসব প্রপাগান্ডার বিরুদ্ধে কথা বলতে হবে। তথ্য মন্ত্রণালয়ের যে পিআর শাখা আছে, জনসংযোগ শাখা আছে, আমি জানি সেখানে একজন যোগ্য দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের প্রিয় মামুন ভাই। তাকে কাজে লাগাতে হবে এবং প্রত্যেকটি অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় বিবৃতি পাঠাতে হবে, প্রেস বিজ্ঞপ্তি পাঠাতে হবে, মেইন স্ট্রিম মিডিয়াকে ডেকে এনে ব্রিফ করে এইসব প্রপাগান্ডার বিরুদ্ধে কথা বলতে হবে, কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত হলো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেসব ভাইয়েরা আছেন আমাদের বাংলাদেশের, আমাদের নাগরিক, আমাদের ভাইয়েরা, তাদের প্রতি বলি এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার। এই দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা হতে দিব না, আপনারা হতে দিবেন না। যারা এদেশের নাগরিক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত, তাদেরকে আপনারা চিহ্নিত করুন। এদের বিরুদ্ধে একযোগে সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে। আল্লাহ হাফেজ।